এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নথিপত্র পেশ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মৌলানা রুকন আহমদ সাহেব, আদি প্রভাষক মঞ্জুলাল সাহেব মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. مولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده وأعلن بالقرآن في البرهان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. فقد قال رسول الله صلى الله عليه وسلم: وما اجتمع قوم في بيت من بيوت الله من يتلو كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ بعمله عمله لم يسرع نسبه. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم حاضرين, পদনাপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মহতী মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, নওজোয়ান ভাইরা, আমার ডানে এবং বামে শ্রদ্ধেয় দুজন আলেম বসা আছেন এবং উক্ত মাহফিলের যারা আয়োজন করেছেন, সর্বোপরি সকলের পক্ষ থেকে যিনি সম্মানিত সভাপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। যদিও দুজন আলেম আমার ডানে বামে বসা আছেন, নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে করছি, বক্তব্য রাখার যোগ্যতা আমার নাই, যেহেতু
সম্মানিত ভাই আমাকে বলেছেন দু একটা কথা বলার জন্য। তো আজকে আয়াত যেটা তিলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যেটা আমাদের সমাজের মধ্যে অত্যন্ত ভেদি প্রকট আকারে ধারণ করেছে। আয়াতটা বিষয়টা শুনলেই আপনারা চমকে যাবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়ার বিষয়ে কোরআনের একটা সূরার একটা আয়াত তিলাওয়াত করেছি। তার পূর্বে আমি বলে নেই যে আমরা যেই মজলিসে নিজ নিজ কাজের ক্ষেত্র ফেলে দিয়ে চলে আসতাম, অনেকে দোকান বন্ধ করে চলে এসেছেন, অনেকে ক্ষেত খামার বাদ দিয়ে ছেড়ে চলে আসেন, সংসার ছেড়ে চলে এসেছেন, ব্যবসা মালিয়া এখানে চলে এসেছেন। এটা কি কোনো ফায়দা হবে কিনা? অবশ্যই ফায়দা আছে। আমরা এখানে আল্লাহর আয়াত তিলাওয়াত করব, দার্স নেব, দার্স দেব এবং আয়াত নিয়ে আমরা বিশ্লেষণ করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম মজলিসের পক্ষে একটা আয়াত নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কোন ব্যক্তিকে পরিহার করতে পারে না আল্লাহর স্মরণ থেকে, ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় থেকে। তার ক্রয় বিক্রয় ফেলে দিয়েও সে আল্লাহর কাজের জন্য মনোনিবেশ করে। নামাজ কায়েমের জন্য দোকান বন্ধ করে চলে আসে। আল্লাহর জিকিরের মজলিস পেয়ে সে দোকান বন্ধ করে দ্রুত আল্লাহর কাছে চলে আসে। এমন এমন মনের ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিদান ঘোষণা করেছেন। কি সেই প্রতিদান? সূরা নূরের 38 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে যে নিয়তে এই মজলিসে বসেছে এই নামাজের জন্য, তার ব্যবসা ফেলে রেখে দিয়ে চলে এসেছে, আল্লাহ তাকে বহুগুণ প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহ তার ফজল থেকে তিনি বহুগুণে প্রতিদান বৃদ্ধি করে দিবেন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বেহিসাব রিজিক দান করবেন। রিজিক বলতে শুধু মানে লেগে টাকার নাম রিজিক নয়। রিজিকের প্রথম স্তর হচ্ছে শারীরিক সুস্থতা। আমরা যে সুস্থ অবস্থায় আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, শরীরের শক্তির সাহায্যে এখানে এসেছি, সেটাও আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পাঠ করলে আমাদের কার্পণ্য থেকে যাবে। আমরা এই মজলিসে বসার যে বিষয়টা, এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুরুতেই হাদিসটা পড়েছি, ওয়ামা জাতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর কোন ঘরের মধ্যে, আল্লাহর ঘর বলতে আমরা মসজিদকে বুঝি, কিন্তু এখানে যে আমরা আল্লাহর কোরআন বোঝার জন্য মজলিস সাজিয়েছি, সেটাকেও মিন বাইতুম মিন বুয়ুতিল্লাহ বলা হয়েছে হাদিস শরীফে। এই মজলিসে বসে মান ইয়াতলু কিতাবাল্লাহ, আল্লাহর আয়াত তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তাদের মধ্যে আয়াত দিয়ে, যেটা হাদিস সাক্ষী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আমাদের মানব জগতের নবী নয়, তিনি বহু জগতের নবী। তিনি প্রাণীর নবী, কীটপতঙ্গের নবী, গাছের নবী, ফেরেশতাদের নবী, সাত জমিন সাত আকাশের বাসিন্দাদের নবী। সুবহানাল্লাহ।
তাফসীরে খাজিনের মধ্যে এসেছে ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আফদালুল আম্বিয়া, সকল নবীদের থেকে আমার নবী হচ্ছেন সবচেয়ে উত্তম নবী। লিমাজতামা ফীহি মিন হাযিহিল খিসাল, অন্যান্য সকল নবীর খাসলত আমার নবীর মধ্যে আছে, তার চেয়ে বেশি আছে। আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বিভিন্ন শানের মধ্যে আযীম শব্দ ব্যবহার করেছেন। আরশে আযীম ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ চরিত্রের মধ্যেও আযীম শব্দ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ চরিত্রের মধ্যে কি কি রয়েছে আমরা সেই বিষয়ে 20 জন নবীর চরিত্র সম্পর্কে একটু একটু বলবো। খুলুকে আদম, মারিফাতে শীশ, শুজাআতে নূহ আলাইহিস সালাম, খিল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল আলাইহিস সালাম, রিদা ইসহাক আলাইহিস সালাম, ফাসাহাত সালেহ আলাইহিস সালাম, হিকমত লূত আলাইহিস সালাম, বুশরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জামাল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, সবরে আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের সবর ধৈর্য, তাআতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালামের আনুগত্য, জিহাদে ইউসা, সওতে দাউদ, হুব্বে দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, যুহদে ঈসা, শিদ্দতে মূসা, হাইবতে সুলাইমান, ইসমতে ইয়াহইয়া, ইলমাল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে 20 জন নবীর 20টা কোয়ালিটি বর্ণনা করলাম, সকল কোয়ালিটির সমন্বিত গুণান্বিত রূপ হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে বিভিন্ন উপাধি দান করেছেন, কাউকে রাসূলুল্লাহ বলেন নাই, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ বলেছেন। যেমন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু আমার নবীকে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র জাহানের মধ্যে আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা হয় না। আমার নবীর ক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটেছে যেটা মুসনাদ আহমদ শরীফে এসেছে। আমার নবীর সবকিছু ঘটেছে সোমবারে, এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনের প্রথম পদ্ধতি হচ্ছে সোমবারে রোজা রাখা। কি কি ঘটেছে আমার নবীর সোমবারে? মুসনাদ আহমদ এর মধ্যে কিতাবের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন ওয়াস্তুনবিআ ইয়াউমুল ইসনাইন ওয়া তুওফিয়া ইয়াউমুল ইসনাইন ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কাহ ইলা মাদিনাতি ইয়াউমুল ইসনাইন ওয়া কাদিমা আল মাদিনাতি ইয়াউমুল ইসনাইন ওয়া রাফা'a আল হাজার আল আসওয়াদ ইয়াউমুল ইসনাইন। রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন সোমবারে, নবুয়ত প্রকাশ পেয়েছে সোমবারে, ইন্তেকাল করেছেন সোমবারে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সোমবারে, মদিনায় গিয়ে পৌঁছেছেন সোমবারে। হাজরে আসওয়াদ স্থাপন করা হয়েছে সোমবারে। সোমবারে তো মর্তবাওয়ালা জিনিস বার, সেজন্য আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহর শানে আয়াত তেলাওয়াত করলাম, রাসূলুল্লাহ শানে কিছু আলোচনা করলাম, আমাদের কার্পণ্যের কিছুটা কেটে গেছে। এখন যেটা আমি যে আয়াত তেলাওয়াত করতেছিলাম, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আয়াতের মধ্যে ওয়াইলুন শব্দটি বলতে কি বোঝায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ওয়াইলুনকে আরো কয়েক জায়গায় ব্যবহার করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আরেকটা আয়াতের মধ্যে ওয়াইলুন শব্দ ব্যবহার করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আর আমি যে আয়াত তেলাওয়াত করলাম ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই ওয়াইলুন দ্বারা
বিভিন্ন তাফসীরে বিভিন্ন রাওয়ায়াত এসেছে, বলেছেন জাহান্নামের একটা জায়গার নাম হচ্ছে ওয়াইল। আর জাহান্নামের একটা অন্যান্য বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে, হাদিস শরীফে এসেছে জাহান্নামের একটা ভয়ঙ্কর গর্তের নাম হচ্ছে ওয়াইল। হাদিস শরীফে এসেছে পৃথিবীর সমস্ত সকল পাহাড়গুলোকে একত্রে করে এই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যদি ঢুকানো হয় তাহলে মোমের মতো গলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এত শক্তিশালী জাহান্নামের একটা অংশ হচ্ছে ওয়াইল। সেই ওয়াইলের মধ্যেই বিপদগ্রস্ত হবেন ওজনে কম দানকারী ব্যক্তিরা, মুতাফফিফিন। ওজনে কম দান বলতে দোকানের বাটখারা আছে না, পাল্লা, এই পাল্লার মধ্যে ওজনে কম দেওয়ার বিষয়টা উল্লেখ স্পষ্ট। তবে হাদিস শরীফের মধ্যে ওজনে কম দেওয়ার ব্যাপারে আরো বিভিন্ন ধরনের বিষয় বোঝানো হয়েছে। আমাদের কথাবার্তার মধ্যে ওজনে বিচার কম দেওয়া, ওজন করে কথাবার্তা বলা, যেন আমাদের কথাবার্তা বেহক না হয়ে যায়। জমি জমা বন্টন করার সময় আইন ঠিক রাখা, সেটাও ওজনের বিষয়ে পড়ে। সংসার পরিচালনার সময়, ভাগ বাটোয়ারার সময়, বাইরে বাইরে সম্পদ মীমাংসা করার সময় ওজনের বিষয়টা চলে আসে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওজনে কম দানকারীরা কি করে? আল্লাহ পাক নিজে বলেছেন, যারা লোকের নিকট থেকে মাপিয়া নেয়, নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। আর ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন দেওয়ার সময় তখন দেয়, ওজনে কম দেয়। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গিয়ে দেখলেন যে লোকেরা ওজনে কম দেয়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রয়োজন মনে করে আয়াত নাযিল করলেন, ওজনে কম দেওয়ার আয়াত, যাতে ওজনে সঠিকভাবে মেপে দেওয়া হয়। সেজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাগিদ দিয়ে বলেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভয় দেখিয়ে বলেন, আলা ইয়াযুন্নু, তারা কি ভয় পায় না, তারা কি ধারণা করে না, উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা যে আবার কিয়ামতের দিন পুনরুত্থিত হবে, আবার হিসাব নিকাশ হবে, সেটা কি তারা ভয় পায় না? আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, রাসূলুল্লাহ এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনার পাশাপাশি পৃথিবীতে একটা মিজান নামক জিনিস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, সেটার উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল জান্নাতু ওয়ান নারু ওয়াল ওয়াজন ওয়াল হাশর। এরকম ফিকুল আকবরের মধ্যে তো এসেছে আরো অনেক জিনিসের উপর ঈমান আনতে হবে। তা আমাদের কথাবার্তার বিচার বিশ্লেষণে ওজনে যে কম দেওয়া হচ্ছে কিনা সেটা বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে। বেশি কথা বাড়াতে যাচ্ছি না, আমাদের হুজুর এখানে বসে আছেন, সময় অত্যন্ত অল্প। ওজনের বিষয়ে আরো 2-3টা আয়াত আছে, তাগিদ দিয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। ওজনে কম দেওয়া হারাম, ওজনে কম দেওয়া হারাম। জনৈক ব্যক্তি সাকরাতুল মউতের সময় কালিমা পড়ানোর জন্য তালকিন করতেছিলেন। সাকরাত আসলে ভালো আলিমকে নিয়ে, ইমাম সাহেবকে নিয়ে অনেকে কালিমা পড়ান, তো তওবা করেন, কালিমা তার মুখে দিয়ে আসে। তখন এক পর্যায়ে খবর পাওয়া গেল তার সে বাটখারায় ওজনে কম দিতে, ওই জন্য তার কালিমা আসে না। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم। হে বান্দারা, যখন তোমরা ওজনে মাপো তখন সঠিকভাবে মাপিও আর সঠিক পাল্লা দ্বারা ওজন করিও। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে তাগিদ দিয়ে বলেছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা তুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। মাপের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত সূক্ষ্ম জ্ঞানে
তিনি হিসাব নিকাশ নেবেন। কেননা আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন, মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওজনের মধ্যে কম দেওয়া হচ্ছে কিনা সেটা আল্লাহ তাআলা, যারা পরিমাণ যদি এক চাউল পরিমাণ কমতি হয় সেটা আল্লাহ তাআলা আমলে হিসাব নেবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হুজুর বসে আছেন, হুজুর বয়ান করবেন সদ্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. اللهم صل على بدر التمام. اللهم صل على نور الظلام. اللهم صل على مفتاح دار السلام. اللهم صل على الشفيع في جميع الأنام. हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. আলহামদুলিল্লাহ। আমরা খুবই